भारत माता की जय मैदान में भी गूंजती है और मिशन में भी। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির ঘোষণা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। দুই দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকে নয়, বরং ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই খবর প্রকাশ করেন। তিনি দাবি করেন, আমেরিকার মধ্যস্থতায় এক রাতের আলোচনায় ভারত ও পাকিস্তান সম্পূর্ণ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়। ট্রাম্প নিজেই এই কৃতিত্ব নিচ্ছেন এবং জানিয়েছেন তিনি দুই দেশকে বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে চাপ দিয়েছেন। ট্রাম্প বলেন, রোজ ক্ষেপণাস্ত্র চলছিল, আমরা তা থামিয়েছি, এখন বলছি এসো বাণিজ্য করি। এই ঘোষণার পর ভারত জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কংগ্রেস, শিবসেনা, আরজেডি সহ বিরোধী দলগুলো সংসদের বিশেষ অধিবেশন চেয়েছে। তারা জানতে চায় কেন সরকার কিছু বলছে না। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেছেন, যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প আগে ঘোষণা করলেন অথচ ভারত সরকার চুপ করে আছে। এটা কি জাতীয় স্বার্থের সঙ্গে সমঝোতা নয়? তেজস্বী যাদব বলেন, আমরা সার্বভৌম দেশ, কোনো তৃতীয় পক্ষ আমাদের বিষয়ে হস্তক্ষেপ করবে কেন? শিবসেনার নেতা সঞ্জয় রাউত প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রী বলবেন না আমরা প্রতিশোধ নিলাম কিনা? ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে পারেন না, কিন্তু ভারত পাকিস্তান সংঘাত থামালেন। এদিকে বিজেপি অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে দেশজুড়ে তিরঙ্গা যাত্রা শুরু করেছে। আসন্ন রাজ্য নির্বাচনের আগে এটি রাজনৈতিক বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিতর্কে যোগ দিয়েছেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওত। তিনি ট্রাম্পকে আলফা মেল বলে পোস্ট করেন, যা পরে মুছেও ফেলেন দলের অনুরোধে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অবশ্য জানিয়েছেন, এখনো কোনো বাণিজ্য চুক্তি হয়নি, আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ঘোষণায় ভারতের কূটনৈতিক অবস্থান দুর্বল হয়েছে। সাংবাদিক শরৎ গুপ্ত বলেন, ইন্দিরা গান্ধী আমলে আমেরিকার চাপেও ভারত মাথা নোয়ায়নি, এবার কি এমন হলো? যোগেন্দ্র যাদবের প্রশ্ন, যদি যুদ্ধবিরতি ভারত পাকিস্তান নিজে নেয় তবে ট্রাম্প আগে ঘোষণা করলেন কিভাবে? আর যদি আমেরিকার চাপে সিদ্ধান্ত হয় তবে সরকার কেন চুপ? এখন প্রশ্ন, ভারত কি তাদের দীর্ঘদিনের অবস্থান থেকে সরে এসেছে? এবং সবচেয়ে বড় কথা, এই যুদ্ধবিরতির নেপথ্যে সত্যি কি আছে তা জানার অপেক্ষায় রয়েছে পুরো বিশ্ব। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।